এখন এখানে ডিনার করতে এসেছি বুফেতে যা আইটেম বস মানে চিকেন গোস আমি দেখাচ্ছি একটা আইটেম মানে অসাধারণ মানে ভেজ আর ননভেজ ফাটিয়ে দিয়েছে আর তার সঙ্গে এক গাদা হচ্ছে কেক ফিক্সের কাউন্টার। ঠিক আছে, তো রাহি আমার হেল্প করবে এইটাতে। রাহি leave it. Hong Kong noodles. Eggplant, stunt spring nut. এটা হচ্ছে ভেজ থাই স্যুপ। এগুলো হচ্ছে বিভিন্ন রকম ব্রেডস। আচ্ছা, এটা হচ্ছে ক্রিমি চিকেন স্যুপ। ওয়াও। এটা হচ্ছে মাট্টাই পেপার ফ্রাই এগ। এটা ফ্রাইড ফিশ, এটা আমি নিচ্ছি। লাভলি চিকেন, আন্ধ্রা চিকেন কারি, গোশত লবাবদার, মাটন, চিকেন বিরিয়ানি। আর এখানে হচ্ছে ধোসা উত্তপম লাইভ কাউন্টার। এই এটা আমার থালা। আর এই মাটন, নান, ম্যাডামের এইটা। টেস্ট কেমন? মানে এটা যথেষ্ট কোল্ড লাগলো, এটা খুব একটা ভালো লাগলো না। সালাদ প্রচুর আছে। ঠিক এটা আমাদের বাটার চিকেন ফ্রাই যেমনি। আজকে হচ্ছে ডে 2। নেক্সট ডেতে আমরা যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল, দেখবেন আপনার ব্রেকফাস্টটা খুব সুন্দর ব্রেকফাস্ট হয়েছে, দারুণ ব্রেকফাস্ট। তো তারপর আমরা যাচ্ছি এখন ওরোভিলে। এবার এখানে কি হয়েছে যে আগের দিন আমরা একটা উবেরের দাদার সঙ্গে দেখা হয়েছিল। তো ওরা কী করেছে, ওনার সঙ্গে আমার কন্ট্যাক্ট হয়ে গেছে। 2700 টাকায় পার ডে একদিনের জন্যে ওরা সব কটা পয়েন্টস আছে এখানে ঘুরিয়ে দেবে। তো ওয়ান ডে ওটাও একদিনের জন্য এনাফ। সো আমরা সেখানে যাচ্ছি। এই যা স্টার্ট হলো আমাদের জার্নি। অতপু 10:30 বলেছি, লেট হয়ে যাবে একটু, 10-15 মিনিট লেটও হয়ে গেছে। আর সানডে একটা জিনিস মাথায় রাখবেন যে অরোভিল কিন্তু ওপেন টিল 1 o'clock, 1টা অবধি ওপেন হয়। সো এই জন্যে যদি আপনারা সানডে করেন প্ল্যান, রাশও থাকে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোবার চেষ্টা করুন, যেটা আমাদের ক্ষেত্রে হয়নি। তো তবুও আমরা যথেষ্ট ভালো ব্রেকফাস্ট করেছি, দিয়ে আমরা বেরোচ্ছি। ফার্স্টে অরোভিল গ্লোবাল যাব, তারপর যাব হচ্ছে অরোভিল বিচ, তারপর যাব হচ্ছে আমরা ওখানে একটা বোট হাউস আছে, বোট হাউসে। সো এই তিনটে আজকের দিনের প্ল্যান। তো ডে 2তে দেখি কীরকম হয়। ফর ডে 1টা তো খুব ভালোই হয়ে যায়। চলো, বাই বাই। চলো, এখন আমরা এখানে এসেছি অরোভিলে। সো বলছে তো নাকি 2-3 ঘন্টা লাগে, যাই না। এই গ্লোবটা আছে, গ্লোবটা দেখবো ভেতরে কি হয় না হয়। দিস ইজ মাই ফার্স্ট টাইম। সো তাই এখনও পর্যন্ত আমি ঠিক করে বলতেও পারছি না কী আছে। চলুন, এক্সপিরিয়েন্সটা তো আপনাকে শেয়ার করবোই। এখানে সুন্দর দেখতে, প্রকৃতির মধ্যখানে একদম পুরো চারিদিকে দেখুন গাছপালা, এত সুন্দর দেখতে। এটাই যা। ওকে, এটাই কি গ্লোব?
আছে সেটাই বলতে চাইছে। এইখানে এরকম একটা ক্রিস্টাল আছে আর 12খানা মেডিটেশন রুম আছে। লেখা আছে দ্য heliostat placed on the top of the matrimony reflects sunlight ray of sunlight down into a chamber to touch the crystal at the center। আচ্ছা, এইখান থেকে সানলাইটটা এইখানে পড়বে এই জায়গাটায়। This ray travels straight down through the different levels of structure to touch the lotus pond, completing the link between spirit and matter। আচ্ছা, it's the meditation place where this crystal is kept। এটা সানরাইজটাকে নিয়ে এসে এইটা স্প্রেড করবে সব জায়গায়। বাহ, এই এরকম করে মেডিটেশন করতে হয়। ইনার চেম্বার অফ পিস লেখা আছে, পজ করে প্লিজ দেখে নিন। 12টা রুমস আছে রিপ্রেজেন্টিং attitudes towards divine, the last 4 attitudes towards humanity। এইটা দেখুন, এইখানে আছে গার্ডেন আছে যেখানে 12 রকম ফুল আছে, which symbolizes existence, consciousness, bliss, late life, utility, progress, youth, harmony, perfection। এটা হচ্ছে ইন্ডিয়ান স্পেস এক্সিবিশন হল। না যাবো, এসে যাবো। এটা স্পেস রিসার্চ হল। এটা টিকিট পার হেড, বাচ্চারা ফ্রি টিল 12 ইয়ার্স। আর্ট গ্যালারিটা যে দেখবো, বসার জন্য আছে। এটা বোধহয় পট শিল্পের মতো আমাদের। এইটা হচ্ছে ম্যাপটা, এখানে হচ্ছে রবিল। এরকম গণেশ ঠাকুরের ছবি, এগুলো খুব সুন্দর। বেশি কথা বলা যায় না। কি করছে যেমন মহাভারত। একখানা মিউজিয়াম কাইন্ড অফ। এন্ট্রি ফি 30 টাকা।
সো এতক্ষণ হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেছি। ওইটা হচ্ছে গ্লোবটা। তো ম্যাডাম তো হেঁটে হেঁটে কাহিল অনেকটা হাঁটতে হবে। তো দেখবো, তো দেখে তারপর তো উঠবো বাসের উপর। আরো আছে, কিছুই না, আরো আছে। ওই যাও। তো তুমি বসছো? আমি বসি, আমি আর পাচ্ছি না। এইটা হচ্ছে ওই গ্লোবটা। এইটার মধ্যেই একটা ক্রিস্টালটা আছে যেখানে 12খানা কেবিনের মতো আছে, সেখানে আপনি বসে ধ্যান করবেন। ওই ক্রিস্টালের আলোটা ডাইরেক্টলি সূর্যের আলোটাকে নিয়ে ক্রিস্টালের উপর ফেলে আর সেখানে ধ্যান করে। এটা গোল্ড প্লেটেড। আর এই দেখুন এখান থেকে ফেন্সিং, পুরো আপনাকে ভেতর ঢুকতে দেবে না, এখান থেকে আপনাকে গ্লোবটা দর্শন করতে হবে। দিস ইজ হোয়াট অ্যারোভিল ইজ। তো এতদিন যবে থেকে এসেছি আমি শুনেছি হোয়াট ইজ অ্যারোভিল। সো দিস ইজ হোয়াট অ্যারোভিল ইজ, দ্য প্লেস অফ পিস অ্যান্ড ধ্যান। বেরিয়ে গেছি এখন অরোভিল থেকে। দেখা হয়ে যাওয়ার পর অরোভিল থেকে এখানে এরা বাস বা এরকম ছোট গাড়ি, ইলেকট্রিক গাড়ি প্রোভাইড করে। সো এখান থেকে ওরা আপনাকে মেইন যে পয়েন্টটা আছে যেখানে আপনাকে ড্রাইভার ছাড়ে সেখানে পৌঁছে দেবে। সো এই হলো আজকের দিন অরোভিলে। খুব টায়ারিং, এখানে 2-3 ঘন্টা লাগবে, অনেক কিছু দেখার আছে। বাট কষ্ট আপনার খুব একটা হবে না, বিকজ এত গাছপালা আছে, এত গ্রিনারি আছে। আর যাচ্ছে এরপর আমরা যাচ্ছি নেক্সট বোট হাউস যাবো। তার আগে একটু জল ফল খাবো, জল নিয়ে আমাদের প্রচণ্ড জল চেষ্টা পেয়ে যাবে। চলো। ও ভাই কেমন লাগলো? ভালো লেগেছে? অনেকটা টায়ারিং, অনেকটাই অনেকটা বেশি হাঁটা, এটাই যা প্রবলেম।